আজকে আমরা রান্না করব ড্রাই মাশরুম। এগুলো শুরুতে একটু গরম পানিতে দিয়ে দিচ্ছি একটু ভেজার জন্য, যেহেতু ড্রাই, সফট হয়ে যাওয়ার জন্য। মাশরুমগুলো সফট হয়ে আসলে একটা প্যানে আমরা গরম তেল দিয়ে দিব, অ্যান্ড সেই সাথে মাশরুমগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে ধুতে হবে মাশরুমগুলো। তারপর একে একে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব হালকা করে। ভাজার সময় আমরা একটু গরম মশলাও দিয়ে দিব, যাতে মাশরুমের একটা এক্সট্রা যে গন্ধ স্মেলটা থাকে সেটা থাকবে না। মাশরুমগুলো উঠিয়ে নিলে দেন আমরা ওই একই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রঙটা বাদামি না হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা একটু কষিয়ে নিব। দেন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সেই সাথে জিরা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা একটু মশলা অ্যাড করব এটাতে। মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো এক্সট্রা স্মেল না থাকে। তারপর আমরা একে একে একটু দারচিনি আর একটু তেজপাতা অ্যাড করে দিব, আর আমাদের ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। সেই সাথে একটু সাদে ম্যাজিকটা অ্যাড করব, ম্যাগির। এটা দিলে আসলে একটা স্মেল এনহ্যান্স হবে, আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মাশরুমের এক্সট্রা যে স্মেলটা ওটা থাকবে না তাহলে আর। এখন আমরা কষিয়ে নিচ্ছি, পানি দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একদম টেনে আসবে, মানে একদম শুকনো হবে, ড্রাই হবে। শেষে আমরা নামানোর আগে ধনেপাতা অ্যাড করছি। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এই তো হয়ে গেল আমাদের মাশরুম রান্না।